হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা তো পিঠেপুলির সময় নানা রকম পিঠেপুলি বাড়িতে তৈরি করি, মিষ্টি, ঝাল। তো আজ আমি তৈরি করব সোয়াবিনের পুলি। দুর্দান্ত খেতে একটি রেসিপি, আর একদম কিন্তু অন্যরকম। আর আপনারা তো জানেনই যে সোয়াবিনে প্রচুর প্রোটিন থাকে, যা শরীরের পক্ষে ভীষণ ভালো। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, তাহলে বুঝতে পারবেন আমি কি করে বানালাম। এখানে আমি কিছুটা পরিমাণে সোয়াবিন নিয়েছি। 10 টাকার প্যাকেট যেটা হয় সেই প্যাকেটের সোয়াবিনই আমি নিয়েছি। গরম জল বসিয়েছি একটা প্যানের মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। জলটা একটু গরম হয়ে গেলে আমি এই সোয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর ভালো করে কিন্তু আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে তারপর আমি কিন্তু এই সোয়াবিন থেকে চেপে চেপে জলগুলো বের করে নেব। দেখুন, এখানে আমি একটা মিক্সিং জারে সোয়াবিনগুলো কিন্তু জল ঝরিয়ে ভালো করে জল চেপে নিয়েছি। এবার এই সোয়াবিনগুলোকে আমি একটা পেস্ট বানিয়েছি। মিক্সিতে পালস মোডে দিয়ে আমি কিন্তু পেস্টটা করেছি। দেখুন, একদম কিন্তু মিহি হয়নি, একটুখানি ক্রাশ টাইপের হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন। সাদা জিরে ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো হিং। হিং দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি। কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর কুচনো রসুন। আমি এখানে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম, আর 5 থেকে 6টা রসুন কুচি করে নিয়েছি। আদা রসুন কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিলাম এখানে অল্প করে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও কিন্তু খুব ভালো করে আমি কুচি করে নিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। লঙ্কা কুচনো দিয়ে আবারও আমি প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। এখানে আমি 1/2 কাপেরও কম মটরশুঁটি ব্যবহার করেছি। মটরশুঁটি দিয়ে আবারও কিন্তু আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সোয়াবিনের পেস্ট। সম্পূর্ণ সোয়াবিনগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। সোয়াবিনগুলো দিয়ে আমি মিনিট 2 কিন্তু ভালো করে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করেই রেখে দিয়েছি। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু হলুদ। দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলা, আর দিয়ে দেব এখানে 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার। সব মশলাগুলো দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। 1-2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়েও আমি কিন্তু আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি সোয়াবিন সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই বুঝে কিন্তু আমি এখানে 1/4 টিস্পুন মতো নুন দিলাম। নুন দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি গ্যাস বন্ধ করে দিয়ে এই পুরটাকে কিন্তু ঠান্ডা হতে দেব। একদমই কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে একটা বড় বাটিতে আমি 250 গ্রাম মতো আটা নিয়ে নিলাম। আটা নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সুজি। এবার আমি দিয়ে দেব 1/4 টিস্পুন মতো নুন। নুন দেওয়ার পর আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দেব। ঠিক যেভাবে আমরা আটা বা ময়দা মাখি ময়ান দিয়ে, সেভাবে কিন্তু মাখবো।
আটার মধ্যে সুজি দিয়ে মাখার ফলে যে পুলিটা তৈরি হবে সেটা কিন্তু বেশ খাস্তা হবে। প্রথমে আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি অল্প অল্প জল দিয়ে যেভাবে আটা বা ময়দা মাখে ঠিক সেভাবেই মেখে নেব। মেখে একটা সুন্দর ডো কিন্তু আমি তৈরি করে নেব। বন্ধুরা, সয়াবিনের এই পুলি বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। শুধু যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কম করে দেবেন। দেখুন আমার আটা মাখা হয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি, দেখুন বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার আবারও আমি একটুখানি মেখে নেব। মেখে নেওয়ার পর এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। ছোট একটা লেচি কেটে আমি যেভাবে রুটি বা আমরা লুচি বানাই সেভাবে কিন্তু বেলে নেব। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর এই সময় কিন্তু যদি ব্যাকাটেরাও হয় কোনো অসুবিধা নেই। এইভাবে একটুখানি আমি বেলে নিচ্ছি। একটা রুটি বেলে নেওয়ার পর আমি এর উপরে একটা বাটি দিয়ে কিন্তু কেটে নেব। একটা ছোট সাইজের বাটি নিয়েছি। এবার এই বাটিটাকে আমি রুটির উপরে ভালো করে বসিয়ে দিয়ে চাপ দিয়ে কেটে নেব। এই বাটি দিয়ে করছি কারণ তাহলে পুলিগুলো কিন্তু সব একই সাইজের হবে। এবার চারপাশ থেকে এক্সট্রা যে আটাটা ছিল সেটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেবেন, তার উপরে বাটি বসিয়ে বসিয়ে একটা করে এরকম গোল গোল শেপে কেটে নেবেন। এবার যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে রেখেছিলাম। এবার যে ছোট্ট একটা রুটি বেলে নিয়েছি তার মধ্যে এই পুরটা আমি দিয়ে দেব। এখানে আমি 2 চামচ করে পুর ভরে দিচ্ছি। এবার যেভাবে আমরা পুলি বানাই সেভাবে কিন্তু বানিয়ে নেব। প্রথমে একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপরে চারিদিক থেকে কিন্তু ভালো করে চেপে আটকে দেব। ঠিক যেভাবে আমরা পুলি বানাই ঠিক সেভাবে কিন্তু চারদিক দিয়ে ভালো করে চেপে দেব। ভালো করে চেপে না দিলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এইভাবে চেপে দেওয়ার পর আমি যেরকম পুলিতে একটা ডিজাইন দেওয়া হয় ঠিক সেভাবে কিন্তু একটু করে আমি ডিজাইন করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা সয়াবিনের পুলি তৈরি হয়ে গেছে। এইভাবেই সব পুলিগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসাবেও এইভাবে কিন্তু এই পুলিগুলো বানিয়ে নিতে পারেন। গরম গরম পুলিগুলো তৈরি করে সস দিয়ে খাবেন, ভীষণ কিন্তু ভালো লাগবে খেতে। ঠিক এইভাবে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি। এখানে আমি সব পুলিগুলো কিন্তু একবারে তৈরি করছি না, কয়েকটা আমি এখন তৈরি করছি আপনাদের দেখানোর জন্য। পরে আমি কিন্তু আবার যেগুলো বাকি থাকবে সেগুলো তৈরি করে নেব গরম গরম খাওয়ার জন্য। দেখুন এখানে পুলিগুলো তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এই পুলিগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। কয়েক সেকেন্ড একটা সাইড ভেজে নেওয়ার পর তারপর কিন্তু উল্টে আবার একটা সাইড ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে কিছুটা সময় ধরে কিন্তু পুলিগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি এইভাবে উপর থেকে কিন্তু একটুখানি তেল দিয়ে দিচ্ছি, এতে ভাজতে কিন্তু খুব সুবিধা হয়। এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু বেশ কিছুটা সময় ধরে পুলিগুলো ভেজে নেব। দেখুন পুলিগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ কিন্তু ব্রাউন হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর ভাজার পর পুলিগুলো বেশ সুন্দর কিন্তু ফুলে গেছে। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন ভেতরে পুরটা যেমন খেতে ভালো হয় আর উপর থেকেও কিন্তু বেশ সুন্দর খাস্তা হয়। দুটো পুলি আমার তৈরি করা হয়ে গেছে। এবার বাকিগুলো কিন্তু একইভাবে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ঝাল ঝাল মশলাদার সয়াবিনের খাস্তা পুলি। বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে আপনারা গরম গরম খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর সঙ্গে টমেটো সস বা যে কোনো চাটনি নিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু আরও ভালো লাগবে। আমি আপনাদেরকে সামনে থেকে ভেঙে একটু দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটাও কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে। দেখুন ভেতরটা বেশ নরম আর উপরটা কিন্তু বেশ খাস্তা। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।